ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং জাং জিং জং চ শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 27 মার্চ 2026 শুক্রবার। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন, বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময় আমাদের শুভ শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যে সমস্ত বন্ধুরা যোগাযোগ করছেন অবশ্যই 9830492908 হোয়াটসঅ্যাপ নাম্বারেতে মেসেজ করবেন। আমার তরফ থেকে আপনাদের যতটা হেল্প করার দরকার অবশ্যই করব। নিশ্চিতভাবেই থাকবেন। সমস্ত গোপনীয়তা রক্ষা করে আপনাদের ইনফরমেশন শেয়ার করা হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 34 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 50 মিনিটে। বিকালবেলা জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 5টা 19 মিনিটে এবং সন্ধ্যাবেলা 6টা 24 মিনিটে এবং ভাটা থাকবে দুপুরবেলা 11টা 45 মিনিটে। আর মাঝরাত্রিতে ভাটাতে থাকবেই। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই দেবী লক্ষ্মীর অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। অর্থনৈতিক কাজকর্মের ক্ষেত্রে ভালো, ব্যবসা ভালো হবে, ধন সম্পত্তি বৃদ্ধির যোগ থাকছে, গৃহস্থলীর উন্নতির জন্য বেশ শুভ। নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো, ধন লাভের যোগ থাকে। নবমীও থাকছে আজকের দিনে 10টা 6 মিনিট পর্যন্ত সময়। ধর্মকর্ম, পূজা, ভক্তি, আধ্যাত্মিক কাজের জন্য শুভ। তবে ঝগড়াঝাটি করতে যাবেন না, বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না। দশমী তিথি থাকছে আজকের দিনটা 10টা 7 মিনিটে থেকে রাত্রিবেলা। তো সারাত্রি থাকবে। সামাজিক কাজ, ভ্রমণ, ব্যবসা এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্র দিয়ে দুপুরবেলা 3টা 24 মিনিট পর্যন্ত সময় চন্দ্র গমন করতে থাকবে। সেক্ষেত্রে নতুন শিক্ষা গ্রহণ করতে পারেন। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো, নতুন কিছু শুরু করতে পারেন। পুষ্যা নক্ষত্র এরপরে শুরু হবে। অত্যন্ত শুভ নক্ষত্র। দুপুরবেলা 3টে 25 থেকে শুরু হয়ে যাচ্ছে, সারা রাত্রি থাকবে। অত্যন্ত শুভ নক্ষত্র। গৃহস্থলী কাজ, ব্যবসা সংক্রান্ত কোনো ডিসিশন শুরু করতে পারেন। ভ্রমণ ক্ষেত্রে ভালো, চিকিৎসা এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে। অতিগণ্ড যোগ থাকছে আজকে দিনে রাত্রি 10টা পর্যন্ত। কিছুটা অশুভ। ঝগড়াঝাটি করতে যাবেন না, দ্বন্দ্ব করতে যাবেন না। মানসিক অস্থিরতা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে গেলে ভালো হবে। সুকর্মা যোগ এর পরে শুরু হয়ে যাবে রাত্রে 10টা 11 মিনিট পর থেকে। অত্যন্ত শুভ। সৎ কাজের ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কৌলভকরণ থাকছে 10টা 6 মিনিট পর্যন্ত। ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। এরপরে সকালবেলা 10টা 7 মিনিটের থেকে 9টা 23 মিনিট পর্যন্ত সময়টা রাত্রিবেলা। ভ্রমণ, শিক্ষা এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভ। গরণকরণ থাকছে আজকের দিনে রাত্রি 9টা 24 মিনিট থেকে সারারাত্রি থাকবে। এটা একটু অশুভ নক্ষত্র, অশুভ করণ। ঝগড়াঝাটি এবং মানসিক চাপ বাড়িয়ে দেয়, তাই সতর্কতার দরকার আছে। তাই সকালবেলা তাহলে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে, সকালবেলা 5টা 30 মিনিট থেকে 10টা পর্যন্ত সময়টা নবমী তিথি পুনর্বসু নক্ষত্রের জন্য ধর্মকর্ম, শিক্ষা সংক্রান্ত কাজে শুভ। দুপুরবেলা এই 10টা 7 মিনিট থেকে 3টে 24 মিনিট পর্যন্ত সময়টায় দশমী এবং পুনর্বসু নক্ষত্র থাকার কারণে ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ। বিকালবেলা থেকে ওই 3টে 25 থেকে রাত্রি 10টা 10 মিনিট পর্যন্ত সময়টা পুষ্যা নক্ষত্রের সব কাজই শুভ হয়ে থাকে। তবে অতিগণ্ড যোগের কারণে দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে, মাথায় রেখে চলো। রাত্রিবেলার দিকটা সুকর্মা যোগ সব কাজেই শুভ সফলতা দিয়ে থাকে, লাভের সম্ভাবনা থাকবে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় থাকছে 4টে থেকে 4টে 47 মিনিট ব্রহ্ম মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 18 মিনিট থেকে 12টা 7 মিনিট পর্যন্ত। দুপুরবেলা অমৃতকাল থাকছে 1টা 5 মিনিট থেকে 2টো 38 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 45 মিনিট থেকে 2টো 34 মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে 5টা 34 মিনিট থেকে 3টে 24 মিনিট পর্যন্ত। আর রবি যোগ থাকছে অহরাত্রি, আচ্ছা সারাদিন রাতি থাকবে। সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগ যখন একত্রে থাকে তখন যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 5টা 34 মিনিট থেকে 7টা 12 মিনিট পর্যন্ত। 12টা 56 মিনিট দুপুরবেলা থেকে 2টো 34 মিনিট পর্যন্ত। 4টে 12 মিনিট বিকালবেলা থেকে 5টা 50 মিনিট পর্যন্ত এবং 7টা 24 মিনিট
রাত্রিবেলা থেকে 8টা 57 রাত্রিবেলা এবং ভোর রাত্রি 3টে 13 থেকে 3টে 59 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ্য দুবার পাচ্ছেন, একটা হচ্ছে 10টা 31 থেকে 11টা 18 পর্যন্ত দুপুরবেলা এই রাত্রিবেলা হচ্ছে এটা, এবং ভোর রাত্রিতে 3টে 59 থেকে 5টা 33 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগে গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহু কাল থাকছে 10টা 10 থেকে 11টা 42 পর্যন্ত, অত্যন্ত বাজে। গুলিক কাল থাকছে আজকে 7টা 6 থেকে 8টা 38 পর্যন্ত। যমগণ্ড থাকছে 2টো 46 থেকে 4টে 18 পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা 8টা 1 থেকে 8টা 50 এবং দুপুরবেলা 12টা 7 থেকে 12টা 56 পর্যন্ত সময়। বারবেলা থাকছে সকালবেলায় 8টা 38 থেকে 10টা 10 পর্যন্ত সময়। এরপরে রাহুকাল পড়ে যাচ্ছে। রাহুকালের সময়টা কালবেলা থাকছে 10টা 10 থেকে 11টা 42 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকে 8টা 46 থেকে 10টা 14 পর্যন্ত সময় রাত্রিবেলা, অত্যন্ত বাজে সময়। বারবেলা কাল রাত্রি এবং রাহুকালের সময়টাই কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিকাল যমগণ্ডের সময় অবশ্যই কোনো ইম্পর্টেন্ট ডিলে সাইন করবেন না, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন এবং র্যাশ ড্রাইভিং করবেন না। দুর্মুহূর্তের সময় আপনারা অবশ্যই কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যে সমস্ত বন্ধুরা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।